আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। প্রতিবারের মতো এবারেও রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হতে চলেছে আকর্ষণীয় এক্সপো মেলা। রবিবার সকালে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে তার খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। পুরোহিত সহযোগে মন্ত্রোচ্চারণ করে খুঁটি পুজোর মধ্য দিয়ে শান্তিপূর্ণ মেলার সাফল্য কামনা করা হয়। উপস্থিত ছিলেন মেলার প্রধান আয়োজক অভিষেক চক্রবর্তী, ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল সহ কমিটির অন্যান্য সদস্যরা। অভিষেক বাবু জানিয়েছেন 28শে জুলাই থেকে শুরু হচ্ছে মেলা, চলবে 40 দিন। এবারে 11তম বর্ষে পদার্পণ করলো রায়গঞ্জ এক্সপো মেলা। প্রতি বছর এই মেলা ঘিরে আশায় বুক বাঁধেন শহরবাসী। শুধু রায়গঞ্জ শহর নয়, দূর দূরান্ত থেকে এই মেলায় প্রচুর মানুষ আসেন। এবারের মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ব্রেক ড্যান্স সহ একাধিক রাইডস। ছোটদের জন্য থাকছে বিনোদনমূলক ব্যবস্থা। এছাড়াও পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং ভিনদেশ থেকেও আসবে বিভিন্ন সামগ্রীর পসরা। মেলা উপলক্ষে যানজট নিরসনে টোটো নিয়ন্ত্রণ করা হবে। থাকছে বিশেষ ট্রাফিকের ব্যবস্থা। ট্রাফিকের পাশাপাশি মেলা কমিটির নিরাপত্তা রক্ষী এবং স্বেচ্ছাসেবকেরাও এক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করবে। সকলকে মেলায় আসার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন অর্ণব বাবু। মেলা শুরু হচ্ছে আগামী 28শে জুলাই। মেলা চলবে আগামী 40 দিন। এবারে রায়গঞ্জ এক্সপো মেলা 40 দিন ব্যাপী চলবে। কি কি থাকছে এবারে মেলার বিশেষ আকর্ষণ? রেঞ্জার রাইডস, এছাড়া নাগরদোল্লা, ব্রেক ড্যান্স, এসব তো আছেই। আর রেঞ্জার রাইডসটা এবারের বিশেষ আকর্ষণ, 360 ডিগ্রি ওটা। আর এছাড়া মেলায় মানুষের কেনাকাটির জন্য দেশ বিদেশ থেকে পসরা সাজিয়ে দোকানদাররা আসবে। বাংলাদেশের টাকাই জামদানি স্টল আছে, সাহারানপুরের ফার্নিচার থাকবে, মুরাদাবাদের স্টল আছে, দিল্লি স্টল আছে, হরিয়ানা থেকে স্টল আছে। নিরাপত্তা আমরা বরাবরই দেখতে দেখতে, এটা তো 11তম রায়গঞ্জ এক্সপো মেলা, আগে 10 বছর করেছি। নিরাপত্তা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পূর্ণ মেলাটা সিসিটিভি দিয়ে মোড়া থাকে। মোটামুটি মেলায় 25 থেকে 30টি সিসি ক্যামেরা বসানো থাকে মেন পয়েন্টে। আর পুলিশ প্রশাসনের সহযোগিতা থাকে, আমাদের নিজেদের ভলেন্টিয়াররা থাকে, তারা মেলাটা সম্পূর্ণ পরিচালনা করে। বৃষ্টি সামনে, প্রতি বছর রায়গঞ্জ এক্সপো মেলা বৃষ্টির মধ্যেই হয়। বর্ষাকালই হচ্ছে রায়গঞ্জ এক্সপো মেলার সময়। বৃষ্টির সঙ্গে মোকাবিলা করার জন্য মাঠে প্রপার ইনফ্রাস্ট্রাকচার করা হয়। তার জন্য প্রপার ড্রেনেজ থাকে, ব্যবস্থা, বালির অ্যারেঞ্জমেন্ট থাকে। মাঠে জল কাদা নিয়ে কোনো সমস্যা কোনোদিন এই স্টেডিয়াম মাঠে আজ অব্দি হয়নি রায়গঞ্জ এক্সপো মেলায়। এটা আমরা কোভিডের পর থেকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি ট্রাফিক পুলিশের সহযোগিতায় এবং রায়গঞ্জ থানার সহযোগিতায়। আমরা টোটোটাকে রেস্ট্রিক্টেড করে দিই। মেন তো যানজটের সমস্যার কারণ টোটো কি করে, যখন মানুষ মেলা ঘুরে বাড়ি ফেরে তখন গেটের সামনে ভিড় করে দেয়। এটাই বলবো, প্রত্যেক বছরের ন্যায় মানুষের রায়গঞ্জের শুধু নাগরিকবৃন্দর যে আবেগ এই এক্সপো মেলা নিয়ে, সেটা এবারও মানুষ খুব উচ্ছ্বাসিত। কবে প্রত্যেক বছর মানুষ অপেক্ষা করে থাকে যে কবে এই এক্সপো মেলা আসবে। তার খুঁটি পূজা আজকে হয়ে গেল। মানুষের প্রত্যাশা অনেক। মেলা উদ্যোক্তাদের কাছে যেটুকু জানতে পারলাম, দেশ বিদেশের বিভিন্ন স্টল সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্টল আসছে এবং রাইডসের মধ্যেও কিছু নতুনত্ব রাইডস আসছে, যেটাতে রায়গঞ্জবাসী আনন্দিত হবে, উচ্ছ্বাসিত হবে। সুরক্ষার ক্ষেত্রে আমরা প্রত্যেক বছরই গোটা মেলা কমিটিকে বলে গোটা মেলাতে আমরা সিসিটিভিতে মুড়ে রাখি এবং আপনারা জানেন যে সামনে হাসপাতাল আছে, সেই জন্য আমরা এই হাসপাতালের মুখগুলো যাতে যানজট মুক্ত থাকে তার জন্য টোটোকে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে আমাদের মেলা কমিটির যে ভলেন্টিয়ার্সরা থাকবে তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি মানুষকে সহযোগিতা করবে।
আবারও 7 দিনের জন্য রাধিকাপুর শিলিগুড়ি আপ অ্যান্ড ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস বন্ধের নোটিশ জারি করল রেল, যার জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রসঙ্গত, কয়েক মাস আগে যাত্রী সাধারণের সুবিধার্থে এই ইন্টারসিটি চালু করেছিল রেল, যার জেরে অনেক উপকৃত হচ্ছিলেন সাধারণ মানুষ। কেননা রায়গঞ্জ মহকুমার থেকে বহু মানুষকে রোজ বিভিন্ন কাজে শিলিগুড়ি যেতে হয়। সেক্ষেত্রে এই ইন্টারসিটি পেয়ে বেশ খুশি ছিলেন মানুষ। সম্প্রতি এই ট্রেনটির চলাচলে ব্যাঘাত ঘটে, মাঝে মধ্যে ইন্টারসিটি বন্ধ রাখা হয়। এরই মধ্যে চলতি মাসের 14 থেকে 20 তারিখ পর্যন্ত আবারও ট্রেনটি বন্ধের নোটিশ জারি হলো। এখন ভরসা কেবল ডিএমইউ, যাকে ঘিরে চরম সমস্যায় সাধারণ মানুষ। সূত্রের খবর, সিগন্যালিং সমস্যার জন্য রেল এই 7 দিনের জন্য ট্রেনটি বন্ধ রেখেছে। তবে সমস্যার দ্রুত সমাধান করে ট্রেন সচলের দাবি জানিয়েছেন সকলেই। সাধারণ মানুষ এর দ্বারা তো প্রচন্ড অসুবিধায় পড়বে। আপনারা জানেন যে আমাদের এখান থেকে শিলিগুড়ি যাতায়াতের খুবই অসুবিধা। আর একটাই মাত্র এই ডেমু ট্রেন আছে, কিন্তু এই ট্রেনটি যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে আমাদের খুবই অসুবিধায় পড়বে এখানকার জনগণ। আমরা চাই যে রেল অতি সত্বর যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করে ইমিডিয়েট জন্য এটা চালু করে, যাতে রায়গঞ্জের মানুষের এই দুর্ভোগ থেকে বাঁচানোর চেষ্টা করে। এখানে সিগন্যালিং এর কোনো সমস্যা হচ্ছে বলে শুনতে পারলাম, তবে এটা অতি তৎপরতার সহিত এই সিগন্যাল ব্যবস্থাটাকে সঠিক করে, আমরা বলতে চাই যে সিগন্যাল তো করতেই হবে, কিন্তু সেটাকে যত তৎপরতার সঙ্গে করে ফেলা যায় সেটার দিকে নজর রাখতে হবে। ইন্টারসিটির টিকিট কাটতে বন্ধ আছে ট্রেন 14 থেকে 20 তারিখ অব্দি বন্ধ। কি বলে বলতে যে সিগন্যালিং এর গন্ডগোল, যাওয়া যাচ্ছে না, আমাদের তো অসুবিধা হচ্ছে। না না নাই যাওয়ার রাস্তা কোনো ট্রেনই তো নাই শিলিগুড়ি যাওয়ার। সামনেই আসছে 21শে জুলাই, দিনটিকে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তাই আসন্ন শহীদ দিবসের অনুষ্ঠান উপলক্ষে জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা। রবিবার রায়গঞ্জে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। জেলা তৃণমূল কার্যালয়ে এদিন সভার নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। এদিন প্রস্তুতি সভা শেষে রায়গঞ্জের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সংবর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর শিক্ষা সেলের পক্ষ থেকে সর্বপ্রথমে আমরা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার জন্য এত বিপুল মার্জিনে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাদের পরিবার এবং অভিভাবক অভিভাবিকারা যারা আমাদের কথা শুনে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে, ওনাদের সকলকে তথা রায়গঞ্জবাসীকে আমরা আপনাদের মাধ্যমে আমরা ধন্যবাদ জানাবো। আমাদের রাজ্য শিক্ষক নেতৃত্বের নির্দেশ অনুযায়ী 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাও আমরা এখান থেকে করছি, কারণ আমাদের গোটা জেলা জুড়ে আমরা 500 জনের মতো শিক্ষক শিক্ষিকা আমরা তাদের পরিবার আমরা যাব এবং আমাদের সেই দিন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষা সেলের পক্ষ থেকে আমাদের শিয়ালদা থেকে মিছিল রয়েছে, সেই মিছিলকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমাদের প্রস্তুতি মিটিং আজকে রায়গঞ্জে এখানে অনুষ্ঠিত। রায়গঞ্জ শহরে পথ চলা শুরু করলো হোটেল গ্যালাক্সি ইন। রবিবার এই অভিজাত হোটেল এবং রেস্তোরাঁর শুভ উদ্বোধন হলো। রায়গঞ্জ শহরের থানা রোডে অবস্থিত এই হোটেলে রয়েছে অত্যাধুনিক সব ধরনের পরিষেবা। ঝাঁ চকচকে এই হোটেলে থাকা এবং খাবার সুবন্দোবস্ত রয়েছে। বাসস্ট্যান্ড এবং রেল স্টেশনের একেবারে লাগোয়া হওয়ায় সাধারণ মানুষের অনেক সুবিধে হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। এদিন ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে হোটেলের শুভ উদ্বোধন করা হয়। হোটেল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ খুশি বণিক সভার প্রতিনিধিরা। এখানটায় সব রকমেরই পরিষেবা আছে, যেরকম আমাদের এখানটায় লিফট আছে, যদি কোনো বয়স্ক মানুষ থাকুক বা যারা এখন তো সবাই ইউজ করছে, তো তার কোনো প্রবলেম হবে না টপ ফ্লোর অবধি যাওয়ার জন্য। আর আমাদের হোটেলটা একদম নতুন ইয়েতে আছে কি সব রকমের পরিষেবা যেন মানুষ পায়। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ডও কাছে, স্টেশনও কাছে, একদম কাছে বলতে কি 10 মিটারও না, 1 মিনিট হাঁটলেই আমাদের হোটেল বাস স্ট্যান্ড আর স্টেশন। আর যত কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা একদিনের জন্য এসে চলে যায়, তো তাদের জন্য এটা খুবই বেস্ট, কারণ এখান থেকে বাস স্ট্যান্ডও কাছে আর স্টেশনটাও কাছে। আরও যারা বিজনেস পারপাসে আসে তারাও ভিজিট করতে পারেন আমাদের হোটেল। আর এখানটায় রেস্টুরেন্টও আছে রায়গঞ্জবাসীর জন্য। আপনারা জানেন আজকে একটা শুভ দিনে রায়গঞ্জে
একটা প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে একটা দিগন্ত স্থাপন হলো, অর্থাৎ হোটেল গ্লাসকি ইন আমাদের রায়গঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ক্রেতাদের প্রয়োজনের দিকে সামঞ্জস্য রেখে উদ্বোধন হলো। এটা আমাদের রায়গঞ্জের গুরুত্ব বা প্রয়োজন মেটানোর ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা অর্জন করলো ক্রেতা সাধারণ। আমাদের দিক থেকে এটা আনন্দের, এই জন্য আর বেশি আনন্দের রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং বাজারের মাঝখানে এর অবস্থান। এখানে হোটেলের থেকে সমস্ত রকম জায়গা খুব কাছে সহজেই সব জায়গায় কাজ করতে পারবে এবং সেই হোটেলের পরিকাঠামো যেভাবে তৈরি করা হয়েছে, আধুনিক যুগে ক্রেতারা যে ধরনের পরিকাঠামো চায় আধুনিক শহরগুলোতে, সেই দিকে নজর রেখে এই হোটেলের ব্যবস্থাপনা তৈরি হয়েছে। তো আমরা আশা রাখি বাইরের যে কাস্টমাররা এখানে আসেন তারাও তাদের প্রয়োজনে এই হোটেলে মিটাতে পারবেন এবং আগামী দিনে রায়গঞ্জের মানের ক্ষেত্রে একটা আলাদা দিগন্ত খুলবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।